আমরা যারা মেয়ে তাদের অবশ্যই বাড়ির কাজের পাশাপাশি একটু হাতের কাজ শিখে রাখা উচিত। কেননা এই হাতের কাজটি আমাদের ভবিষ্যতে অনেক উপকার দেবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ হচ্ছে পবিত্র জুম্মার দিন, সবাইকে জানাই জুম্মা মুবারক। ভিউয়ার্স, আজ ভিডিওটা আমি শুরু করলাম সকালে খাওয়া দাওয়ার পর থেকে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে কালকে আনছিল একটা বেডশিট, এই বেডশিটটা আমি এখন নিয়ে আসলাম, কেননা এর সাথে আছে 2টা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার একসঙ্গে এই বেডশিটের সঙ্গে আছে। সেটা আমাকে এখন কেটে আলাদা করে নিতে হবে। ভিউয়ার্স, বেডশিটটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন দিন। এই যে কালারটা কেমন হয়েছে আর এই যে মানে মোটামুটি বেডশিটটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু কমেন্ট সেকশানে বলবেন প্লিজ। বেডশিটটা কিন্তু অনেক নরম আর অনেক সফট। আমি হাত দিয়ে বারবারই দেখছিলাম, এটা খুবই সফট, আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে এই যে এর সাথে যেহেতু বালিশের কভার আছে, তাই সে বালিশের কভারটা আলাদা করছে। আর বেডশিট আমার যতটুকু প্রয়োজন খাটের মাপে সেটা আলাদা করে কেটে আলাদা করে নিচ্ছি। এক সাইডে বেডশিট আর এক সাইডে সেই বালিশের কভারগুলো আছে, 2টা বালিশের কভার, একটা কোল বালিশের কভার। ভিউয়ার্স, আমি এগুলো তৈরি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, এই যে কথাগুলো আপনাদের বলছিলাম, যারা আমরা মেয়ে বাসার কাজ কাম সামলাই, আমরা চাইলে টুকটাক কিন্তু হাতের কাজও শিখতে পারি যে কোনো উপায়ে। হাতের কাজ কিন্তু শেখা একদম সহজ। আমাদের যদি সব কিছুই হারিয়ে যায়, এই হাতের কাজের দক্ষতা, হাতের কাজটা কিন্তু আমাদের হারাবে না। যদি হাতের কাজ করে আমরা কোনো কিছু নাও করতে পারি, কিন্তু আমাদের নিজের কাজটা কিন্তু আমরা করতে পারবো। এই যেমন ধরুন সেলাইয়ের কাজ আছে, জামায় ফুল তোলার কাজ আছে, বাড়িতে অনেক কিছু তৈরি করার আছে, মানে হাতের জিনিসপত্র তৈরি করা, হস্তশিল্প, এগুলো টুকটাক কাজ কিন্তু আমাদের শিখে রাখা অত্যন্ত প্রয়োজন। কেননা বলা যায় না, কোনো এক সময় কাজে লেগে যেতে পারে, আর এমন সময় কাজে লাগবে যেটা আমাদের অনেক উপকারে আসবে। তাই সকলেরই উচিত বাসার কাজের পাশাপাশি একটু হাতের কাজ শিখে রাখা। আমিও একটু এই যে সেলাইয়ের কাজ শিখে রাখছিলাম, মেশিনে সেলাইয়ের কাজ, সেটা অল্প অল্প করতে পারি। আমি বাইরের কিছু করি না, তবে আমাদের বাসার যে কাজগুলো আছে সেগুলো আমি নির্দ্বিধায় বাসায় বসেই করতে পারি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আপনারা আরও দোয়া করবেন যাতে আমি একটু ভালো কিছু করতে পারি। অল্প সেলাইয়ের কাজ জানা আছে, সেই জন্য এই যে বেডশিটটা আমি এখন সে বালিশের কভারগুলো আজকে তৈরি করে ফেলবো নিজে হাতে। দেখতে থাকুন ভিউয়ার্স, কেমন হয় আমার বালিশের কভার তৈরি করা। আমি মানে খুব সিম্পলে তৈরি করবো। আমি সবসময় সিম্পল করে, আমি মানে খুবই সাদামাটা, খুবই সাধারণ। আমি একটু গর্জিয়াসভাবে কিছু করতে পারি না, আমি অতি সাধারণভাবে সব কিছু তৈরি করি। এই যে 2টা বালিশের অল হবে এই কভার, সেই 2টা, এই যে আমি এখন 2টা আলাদা করে কেটে নিচ্ছি। এই 2 সাইডে 2টা বালিশের ওড় হবে, আর একটা যেটা ওই সাইডে রেখে দিলাম ওইটা হচ্ছে কোল বালিশের কভার হবে। ভিউয়ার্স, যারা আমরা ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় যেতে পারে। আর আমার এই ইউটিউবিং নিয়ে বিশাল বড় একটি ড্রিম আছে, যেটি আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানান। আমার কমেন্ট সেকশন কিন্তু অলওয়েজ টাইম খোলা আছে আর আমি সবসময় রিপ্লাই দিয়ে থাকি। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করুন, আর আমার ভিডিওটা সবাই লাইক দিয়ে দেখা কন্টিনিউ করুন। আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট যে সবাই একটু ফুল ওয়াচ করবেন, যাতে আমার ওয়াচ টাইমটা খুব দ্রুতই পূরণ হয়। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে 2টা বালিশের কভার আমি আলাদা করে নিয়েছি, আর আমার হাতে এখন যেইটা আছে এটা হচ্ছে কোল বালিশের কভার। তা আমার সব কিছু কাটা শেষ। বেডশিট মানে বেডে যতটা লাগবে বেডশিট সেটা আমি কেটে আলাদা করে নিয়েছি, 2টা বালিশের কভার কেটে আলাদা করে নিয়েছি, কোল বালিশের কভার কেটে আলাদা করে নিয়েছি। এখন শুধু সেলাই করা দরকার। তবে চলুন এখন আমি এগুলো সেলাই করতে যাই।
বিয়াস আপনাদের যদি আমি সবসময় পাশে পাই তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হবো, তাই সবসময় আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। এই যে মেশিনটা আমি আগেই প্লেস করে রেখে গিয়েছিলাম, এখানে অনেক দিন বাইর করা হয় না। মেশিনটা পরিষ্কার করে তেল দিয়ে একদম সেলাইয়ের উপযুক্ত করে রেখে তারপর আমি বেডশিটটা কেটে বালিশের কভার কেটে ওইখানে বালিশের কভার কেটে এখানে নিয়ে চলে আসছি এখন সেলাই করার জন্য। এখন সব কয়টা আমি সেলাই করে নেব বিয়াস। তাই আমি আপনাদের বলছি, আপনারা যারা চান বাসায় বসেও কিন্তু টুকটাক এখন এই হাতের কাজগুলো করতে পারেন। এগুলো শেখা খুবই সিম্পল। আমিও তো আপনাদের মতো একটা মেয়ে, তাই না? আমি যদি পারি আপনারাও পারবেন, কারণ এটা একদম ইজি। শুধু একটু দরকার আপনাদের ইচ্ছা শক্তি। আপনাদের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই আপনারা হাতের কাজগুলো শিখতে পারবেন। আর হাতের কাজ এমনই একটা জিনিস যেটা কখনো হারিয়ে যাবে না, আর এটা আপনার উপকার ছাড়া কখনো অপকার হবে না। এমন সময় আপনার কাজে লাগবে যে সময় আপনি এটার কল্পনাই করতে পারবেন না। তাই হাতের কাজ শেখা মেয়েদের জন্য খুবই জরুরি। বাসায় নিজের কাজগুলো করতে পারলেও কিন্তু অনেকটা শান্তি লাগে। আর নিজের হাতে নিজের কাজ করতে পারার ভিতরে আলাদা একটা শান্তি। আমি যখন আমার নিজের কাপড় নিজে তৈরি করে পরি তখন আলাদা একটা শান্তি লাগে। নিজের ইচ্ছা মতো তৈরি করব, কারোর কাছে কোনো কিছু বলা লাগবে না, নিজের যেটা চয়েস যাবে সেইভাবেই তৈরি করব। তারপরে আমি ওইটা সেলাই করছিলাম। আর এবার ফতেমা কী করেছে, ওর যে আগের দিন দেখাইছিলাম না বিহাস, ওর যে কিছু প্যান্ট কিছু গেঞ্জি নিয়ে আসছে। এখন ও চলে আসছে যে আপনি এই যে মেশিন বের করেছেন আমার এই প্যান্ট সেলাই করে দেন। যেহেতু গেঞ্জির প্যান্ট গেঞ্জি তো সেই জন্য গেঞ্জি সিট এগুলো আবার সেলাই খুলে যেতে পারে। ও কিন্তু এখন ইউজ করে নাই, তাই সেলাইয়ের অপেক্ষায় ছিল, তাই আমি মেশিন বের করি না বলে সেলাই করতে পারি নাই। এখন ওর আমার বেডশিট বালিশের কভার বানানো বাদ দিয়ে ওর আগে সেলাই করে দিতে হবে। কী আর করার, ও ছোটো মানুষ আবদার করেছে আগে ওর প্যান্ট গেঞ্জিগুলো আগে সেলাই করে দেয়, তারপরে না হয় আমার জামা এই বালিশের কভারগুলো তৈরি করব। যাই হোক, একে একে ওর প্যান্টগুলো সব সেলাই করা ডান। এখন ওর গেঞ্জিটাও সেলাই করে নিচ্ছি। ওর সেই সব কয়টা প্যান্ট সব কটা গেঞ্জি এখন নিয়ে আমার কাছে চলে আসছে। আমার কাজ এখন বাদ, ওর কাজ আগেই করতে হবে। বাসায় ছোটো বাচ্চারা থাকলে যা হয় আর কি, আমার কোনো কাজই করতে দেবে না, আগে ওরটা করতে হবে। তাই আমারটা রেখে ওর আবার সুতা চেঞ্জ করে ওরটাই আগে সেলাই করে দিতে হচ্ছে। একটু সমস্যা হয়, কারণ গেঞ্জির সিটটায় আমার মেশিনটা তত একটা হেভি না, বুঝেছেন? কারণ এটা আমি সিম্পলি সুতি কাপড় সেলাই করার জন্য কিনছিলাম নর্মাল একটা। তারপরে ওর এই গেঞ্জি সেট মোটা, সেটা সেলাই করে দিতে হলে দেখুন সব কয়টা ও সেই গেঞ্জি প্যান্ট সব নিয়ে আসছে, ও সেলাই করে দিতে হবে। তারপরে ভিউয়ার্স এই যে আমার বালিশের কভার সব রেডি, আমার বেডশিটও 2 সাইড সেলাই করা রেডি। এখন আমি বেডে বিছাই আমার বেডে নতুন একটা লুক দিয়েছি। কেমন দেখাচ্ছে ভিউয়ার্স? সবাই একটু কমেন্টে বলবেন, দেখেন তো কেমন দেখাচ্ছে। একদম ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। যদি ঘরের ভিতরে সুন্দর একটা বেড থাকে তাহলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন ভিউয়ার্স কত সুন্দর কালার দেখাচ্ছে, আমার আবার খাটের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, সুন্দর দেখাচ্ছে। বেডটা একদম আমি নতুন করে ফেললাম, আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। যাই হোক, কষ্টর ফল এখন মিষ্টি হয়। কষ্ট করে বালিশের কভারগুলো তৈরি করলাম, বেডশিটটা 2 সাইড ঠিক করে এখন লুকটা চেঞ্জ করে ফেললাম, অসাধারণ লাগছে, খুবই ভালো। যাই হোক, আজকে জুম্মার দিন, এখন রান্না বান্না করতে যেতে হবে। এই যে আজকে ডিমগুলো সিদ্ধ করে তারপরে ধুয়ে ভেজে নেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে। আর এই যে কিছু মুসুরের ডাল সেটা সিদ্ধ করে রাখা হয়েছে। বুঝতেই পারছেন পেঁয়াজ কী রান্না করা হবে, ওই ডিম দিয়ে আর ওই মুসুরের ডালগুলো রান্না করা হবে। এই যে তার জন্য মশলাগুলো এখন কষানো হচ্ছে। এই যে ডিম ডাল আলু এইগুলোই আজকে রান্না করা হবে। আমাদের তো সবসময় সিম্পল রান্না হয়, সেই সিম্পলের ভিতরে আজ যেহেতু জুম্মার দিন ভালো কিছু আয়োজন করা সম্ভব না হলেও ভালোই হয়েছে আমাদের জন্য, কারণ এই ডিম ডাল আমাদের পরিবারের যে কয়জন আমরা ফ্যামিলি মেম্বার সবারই খুবই পছন্দ, বিশেষ করে ফাতেমার আর আমার অনেক পছন্দের। তাই এটা রান্না করলে আমরা গোশের মতো খাই।
এটার আর কোনো হয় না। যাই হোক আজকে গোশ মানে হয়নি, গোশ কিনতে পারি নাই, তাই এই ডাল ডিম দিয়ে খাওয়া হবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কষিয়ে নিলাম, কষানো শেষ, এখন রান্না একদম প্রায় শেষ পর্যায়ে। এই দেখুন সব কিছু ডান। আমার ওদিকে হাতের কাজ করা, ঘরের কাজ করা সব, যেহেতু আজকে শুক্রবার ঘরের ভিতরে নতুন একটা লুক দিতে পারলাম। তারপরে এই যে রান্না বান্না সেটাও এখন প্রায় কমপ্লিট। এই যে বরবটি ভাজি সেটা হয়ে গেছে। তা ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার এই পুরো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তবে আমার সাথেই থেকে যেতে পারেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।